গুড মর্নিং। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। অর্চনা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার বাড়ি হচ্ছে বনগাঁ, চাঁদপাড়া, ছোট্ট একটা গ্রাম থেকে। তো আমরা কাজের সূত্রে থাকি কলকাতাতে। তো সেই কারণে এখন আপাতত কলকাতাই হচ্ছে আমার ঠিকানা। আর দেখো সকাল হয়ে গেছে, আর এখন হচ্ছে সকাল বাজে 7টা। তো আমি সকালবেলা উঠেই আজকে প্রথমে বিছানাটা তুলে নিচ্ছি। আর চিকুসোনাও উঠে গেছে যেহেতু, সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি বিছানাটাই তুলে নিই। অন্যদিন আমার বিছানাটা তুলতে একটু দেরি হয়, কারণ কি চিকুসোনা ঘুমায়, আমরা সবাই তাড়াতাড়ি উঠে যাই। আর চিকুসোনা একটু লেট করেই ওঠে, যেহেতু ও তো ছোটো, তো একটু লেট করেই ওঠে, এই কারণে একটু দেরি হয়ে যায়। তো আজকে চিকুসোনা উঠে গেছে তাড়াতাড়ি, আর আমিও তাড়াতাড়ি করে বিছানাটাকে তুলে নিলাম। আর সকালবেলাটা তো জানোই, তোমাদেরকে তো আগেও বলেছি, সকালবেলাটা একটু কাজের তাড়া থাকে, যেহেতু রান্নার চাপটা থাকে। কারণ তোমাদের দাদাভাই অফিসে যায়, তো টিফিন নিয়ে যেতে হয়, আর টিফিন না নিয়ে গেলে বাইরে খেতে হয়। আর তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে অনেক হিসাবই, সে বাইরে খেতে চায় না। কোনো দিন বাইচান্স হয়তো রান্না হলো না, টিফিন করতে পারলাম না, তো টিফিন নিতে পারে না, তবুও সে কিন্তু বাইরে খায় না। হয়তো অফিসে চা খেলো, বিস্কিট খেলো, কিন্তু বাইরে খায় না, কারণ হিসাবি মানুষ তো। আর তোমাদের দাদাভাই তো একটু আমার থেকে অনেকটাই সিনিয়র, তো অনেক বোঝে, আমার থেকে ওর অনেক বুদ্ধি। তো হিসাব করেই চলে, সংসারটাকে হিসাব করেই চালাতে হয়। আর সেই কারণে ও সবসময়ের জন্য ভাবে যে বাইরে খেতে গেলে তো, এখনকার দিনের যা সব কিছু জিনিসের দাম, বাইরে খেতে গেলে তো 1-2 টাকায় হয় না, কম করে হলেও 50 থেকে 60 টাকা ভাত সবজি। তো সেইটা হিসাব করেই ভাবে যে যে টাকাটা বাইরে খাবো, সেই টাকাটা আমার যদি কাছে থাকে একটা অন্য কাজে লাগবে। আর এইটা ভেবে হিসাব করে চলে। তো সেই কারণে সকালবেলা একটু কষ্ট হলেও তাড়াহুড়ো করে রান্নাটা করার চেষ্টা করি। তো তোমাদের দাদাভাই তো অনেকই হেল্প করে আমাকে, না হলে আমি পারতাম না। কারণ কি, দেখো আমি এদিকে ঘর ঝাড় দিচ্ছি, পেছনে জানলা থেকে দেখা যাচ্ছে যে তোমাদের দাদাভাই রান্নাঘরে কিছু করছে। তো আমি এদিকে সকালে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় পাল্টে আমি বিছানা তুলে ঘরটার ঝাড় দিচ্ছি। আর তোমাদের দাদাভাই ওদিকে পেছনে রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছে, আর ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে, দিয়ে আমাকে ডাকছে যে তুমি এবার আসো, এসে রান্নাটা করো। তো আমি বলছি ঠিক আছে, আমি আগে ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, বাসি ঘরটা। আর আমার একবারে কি হয় না, সকালবেলা যদি একবার রান্নাঘরে ঢুকে যাই না, তারপরে আর কি হয়, আর ঘরে আর আসাই হয় না কাজের জন্য। তো তখন আবার এই বাসি ঘরটা পড়ে থাকে। তো সেই কারণে ভাবলাম একবারে যখন যাব, তো ঘরের কাজটা করেই যাই, একবারে বাসি কাজটা। আর এই দেখো বালতিতে করে জামা কাপড়টাও বের করে নিয়েছি। তো ভাবলাম ঘরের সামনেটাও একটু ঝাড় দিয়ে নিই। তো সেই কারণে আমি ঘরের সামনের দিকটা একটু ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আর চিকুসোনা কী করছে দেখো, এসে আমার হাত থেকে ঝাড়ুটা নিয়ে চলে গেছে, ও ঝাড়ু দেবে, ও আমাকে ঝাঁটাটা দেবেই না। তো আমি আবার কি করলাম, আর একটা আমাদের ঝাঁটা ছিল, শলা ঝাঁটা, তো সেটা নিয়েই আমি ঝাড়ু দিলাম। আর সকালবেলা চিকুসোনা আমাকে কাজে যেতে দিতে চায় না। অনেক বাচ্চা না, ও তো এখনও তো 2 বছর বয়স হয়নি, অনেকটাই ছোট। তো যখনই আমি ওর সামনে থেকে কাজে বেরিয়ে যাই, ও খুব কান্নাকাটি করে, রোজ কাঁদে। মানে আমারও খুব কষ্ট হয় যে একটা ছোট বাচ্চাকে রোজ কাঁদিয়ে দিয়ে কাজে চলে যাই, আবার 2-3 ঘন্টা পরে আসি, এতটা সময় ও মাকে ছাড়া থাকে, ও খুব কষ্ট পায়। কিন্তু কি করব বলো, গ্রাম থেকে শহরে এসেছি কাজের জন্য, কাজ তো করতেই হবে, কাজ না করলে তো আর পেট চলবে না। তো বাচ্চাকে কান্না করিয়ে হলেও আমাদেরকে কাজ করতেই হবে, কারণ সেরকম কপাল নিয়ে আসেনি যে বসে থাকবো, বসে খাবো। গরিবের মানুষ, গরিবের কপাল, গরিবের সংসার, সেভাবেই করতে হয়, চলতে হয়। আর আমি সামনের দিকটা ঝাড় দিয়ে দিয়েছি। তারপর আবার আমার বাবা কী করছে দেখো, ঝাড়ুটা নিয়ে গেটের বাইরে আমাদের অনেক ফুল গাছ আছে, আম গাছ আছে, তো ওখানে না পাতা পড়ে, অনেক পাতা পড়ে, ফুলগুলো শুকিয়ে পড়ে, তো গেটের সামনেটা ঝাড় দিতে হয়। আর আমি সকালবেলাটা এতই কাজে ব্যস্ত থাকি যে সেটা আর আমি পারিই না। তো আমার বাবা কী করলো, ঝাড়ুটা নিয়ে আমার বাবাও ঝাড় দিয়ে দিল। আসলে কি বলো তো, আমাদের ঘরে সবাই কাজ করতে পারে কম বেশি। যেমন আমার বাবা করে, তোমাদের দাদাভাই করে, তোমাদের দাদাভাইও সব করে। কখনো কখনো আমি তো জামা কাপড় কাচতেই পারি না, তোমাদের দাদাভাই কেচে দেয়। তো সময় থাকলে হয়তো তোমাদের দাদাভাই কেচে আবার শুকাতে দিয়েও চলে যায়, কারণ আমি যেহেতু তোমাদের দাদাভাইয়ের আগে বেরিয়ে যাই কাজে, কোনো রকম রান্নাটা করে রেখে কাজে চলে যাই। তো
সেই কারণে তোমাদের দাদাভাই ভাবে কি আমি কাজ থেকে এসে আবার এগুলো করব, সকালে রান্না করে রেখে যাই, আবার লোকের বাড়ি কাজ করে এসে আবার ঘরে করব, তো কষ্ট হয়ে যাবে এইটা ভাবে। তো সেই কারণে আর কি করে রেখে যায়। আর আমার বাবাও যখন দেখে যে মেয়েটা আসেনি, মেয়েটার কষ্ট হয়ে যায়, তো আমার বাবাও আমার যদি কোনো কাজ থাকে তো আমার বাবাও কিন্তু করে দেয়। যেমন আজকে ঝাড়ু দিয়ে দিল, তেমনি যদি জামা কাপড়ও ভেজানো থাকে আমার বাবা কিন্তু কেচে ধুয়ে শুকা দিয়ে দেয়। আমার খারাপ লাগে যে বাবা কেন, বয়স হয়ে গেছে, কেন আমার জামা কাপড় ধোবে। আমি কিন্তু আমার বাবাকে বারণ করি, কিন্তু আমার বাবা শোনে না, ভাবে মেয়েটার কষ্ট হয়ে যাবে, কাজ থেকে এসে করবে আবার, এটা ভেবেই করে দেয়। আর দেখো এদিকে আমি সকালে ডিমের ঝোল করবো বলে আদা রসুনটা বেটে নিচ্ছি। আর শিলটাতে না একটুও ধার নেই, দেখো একদম পুরো প্লেন হয়ে গেছে, ঠিকমতো বাটাও যায় না, একটু বাটতে গেলেও অসুবিধা। আর একটুখানি আদা রসুন মিক্সিতে দেবো, মিক্সিতে একটুখানি আদা ভালো করে পেশানোও যায় না, তো সেই কারণে শিলের মধ্যে একটু বেটে নিলাম। আর কড়াইতে তেল দিয়ে দিলাম, ডিমগুলো ভাজলাম। আসলে সকালবেলা রান্নার জন্য 6টা ডিম নিয়েছিলাম, আমরা 5 জন মানুষ, তো 6টা ডিম নিয়েছি। কারণ কি আমার বড় ছেলে 2বার খাবে, ও সকালে একটা খাবে, দুপুরে একটা খাবে, আর চিকুসোনা একবারই খাবে, তো এই কারণে 6টা নিয়েছি। তো চিকুসোনা এখনই বললো খাবে, তো ওকে একটা ডিম দিলাম। ও ডিমের শুধু কুসুমটাই খেলো, সাদাটা খেলো না। সাদাটা যে ভালো, ও সাদাটা খেলো না, কুসুমটাই খেলো। খেয়ে বলছে আমাকে আরও একটা দাও, তো আমি আর একটা দিলাম, কিন্তু তখন দেইনি, একটু পরে দিয়েছি বলে ও রাগ করে সেই ডিমটা আর নিল না, রেখেই দিল। তো আমি আর ওই ডিমটা নিলাম না, 4টে ডিমই রান্না করলাম। আর এত মানে তাড়াহুড়ো করছি, সকালবেলাটা দেরি হয়ে যাচ্ছিল, তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু তাড়াতাড়ি করে পেঁয়াজটা কেটে দাও, আমি বসিয়ে দিই সবজিটা। তো দেখো পেঁয়াজগুলো কেটেছে কত মোটা মোটা করে, আর ঘষেও দিইনি, তাড়াতাড়ি করে পেঁয়াজটা কুচিয়েই দিয়েছি। তো কুচিয়ে দিলে অবশ্য কী হয়, ওটা কিন্তু পরে আবার ভালো করে কষিয়ে নিলে পরে কিন্তু সবজির সঙ্গে মিশেই যায়, ওটা কিন্তু আর ওরকম বড় বড় থাকে না, সবজির সঙ্গে পুরো মিশে যায়, ঘন হয়ে যায়। তাই মশলাটাকে কষিয়ে নিলাম, কষিয়ে এর মধ্যেই আমি ডিম আর আলু সিদ্ধটা একবারে দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আর আমি কাজ করতে করতে আমি আবার কলে বাসন রেখেছি, রাতের বাসন রয়েছে, সকালে রান্নার বাসন সব একসঙ্গে আবার রেখে দিয়েছি, তো আমি সেই বাসনটাও মেজে নেবো। আবার এদিকে তাড়া রয়েছে যে আমি কাজে যাব, 8টা বেজে গেছে, মানে আমি 7টার সময় উঠে, ঘুম থেকে 7টার সময় উঠে 8:30টায় কাজে যাব, তাহলে আমাকে 1 ঘন্টার মধ্যে তাড়াহুড়ো করে রান্না করতে হবে, বোঝো। মানে আমি যে একটু সকালে ঘুম থেকে উঠবো সেটাও পারি না, কারণ কি প্রত্যেক দিন রাত্রেবেলা আমার ঘুমাতে ঘুমাতে 12:30 1টা বেজে যায়। এই যে আমি ভিডিওতে ভয়েসটা দেই না, সেটাও কিন্তু রাত্রে, কারণ কি দিনে পারি না, বা অন্য সময়ও পারি না। চিকুসোনা চলে আসে, চিকুসোনা এসে বিরক্ত করে, বা ফোনটা নিয়ে যায়, বা হয়তো কোনো কাজ থাকে, তো সেই কারণে পারি না। এই কারণে চিকুসোনা যখন ঘুমিয়ে যায় রাত্রে, তখন আমি একটুখানি ফ্রি থাকি, তখনই বেশিরভাগ সময় ওই সময়টাতেই ভয়েসটা দিই। সারাদিন যেভাবেই হোক ভিডিওটা করে নিই, কখনো কখনো ভিডিওতে দিনের বেলা ভয়েস দিই। আর আমরা যেখানে থাকি নিউ টাউনে, এখানে চারিপাশে এত কাজ হচ্ছে না, এত আওয়াজ হয়, কাজ, কাঠের কাজ, তো মার্বেল পাথরের কাজ, সব মেশিনের আওয়াজ হয়, তো সেই কারণে আমি সকালের দিকে ভয়েসটা দিতে পারি না, দিনের বেলা প্রচুর আওয়াজ থাকে, এইগুলো পারি না। তো এই কারণে আমি রাত্রেবেলাটাই দিই, তাতে আমারও একটু সুবিধা হয়, আমার এদিকেও ফ্রি থাকি, এদিকে বেশি আওয়াজও থাকে না, এই কারণেই দিই। তো আমার বাসনটা ধোয়া হয়ে গেছে। আর সকালবেলা কি বলো তো, 2টো বোতলও বের করে নিয়েছি ধোবো বলে। আর জলের বোতলগুলো আমি বেশিরভাগ না একদিন বাদে একদিন ধুয়ে ফেলি, কারণ কি আমার যে 2টো ছেলে আছে, 2টো ছানাপোনা আছে, এই ছানাপোনা 2টো কী করে, কখনো কখনো বোতল নিয়ে মুখ লাগিয়ে জল খায়। এবার ধরো কখনো কেউ আসলো, যদি জল খেতে চায়, বোতলে যদি গন্ধ পায়, কেউ কি খাবে? সবাই ঘৃণা পাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, আমরা হলে আমরাও হয়তো এরকম করবো। তো সেই কারণে একদিন বাদেই একদিন ধুয়ে ফেলি। তো আমি বোতলটা ধুয়ে নিলাম, ফাঁকে আবার চিকুসোনা এসে হাতও ধুয়ে গেল, খেলছিল রাস্তায়, হাতে ধুলো লেগে গেছে, আর এসে বলছে হাত হাত, তো আমি হাতটাকে একটু ধুয়ে দিলাম, ও চলে গেল। আর দেখো আমি তো কাজে গিয়েছি, কাজ থেকে চলেও এসেছি, এখন বাজে 10:30, আজকে তাড়াতাড়ি চলে এসেছি। আর এসে দেখছি জামা কাপড়টা ভেজানো রয়েছে, তোমাদের দাদাভাই আজকে দেরি হয়ে গেছিলো, তো তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে চলে গেছে, তো আমি সেই কারণে কাচাকাচিটা আজ আমিই করছি। আসলে আজকে জামা কাপড়ও বেশি ছিল না, অল্পই ছিল, তো কোনো অসুবিধা নেই, কাজটাও আজকে তাড়াতাড়ি হয়ে গেল।
আর জামা কাপড়ও অল্প আছে, কোনো সমস্যা না, ধুয়ে নেবো তাড়াতাড়ি করে। আমি এসে দেখছি চিকুসোনা আমাদের একতলায় বৌদির ঘরে গেছিলো, তো চিকুসোনা আসলো, আমি আসার পরেই চিকুসোনা এসছে। এবার এসে ও একটু দুষ্টুমি করলো আমার সঙ্গে। তারপরে আমি বললাম যে জল তো চলে যাবে, টাইম কলে জল চলে গেলে তখন তো আর কাজ করতে পারবো না। তো ওকে আমি ফোনটা দিয়ে বসিয়ে দিলাম, ও ফোনে কার্টুন দেখছিল। তারপরে আবার পাশের বাড়ি একটা দিদি আছে, ওর কাছে ছিল, ওই দিদিটার কাছে। তো আমি ভাবলাম ততক্ষণে একটু আমি কাজটা করে নিই। তো সেই ফাঁকেই আর কি ফোনটা রেখে ভিডিওটা করছিলাম। নতুবা ও যদি থাকে, ওর কাছে যদি ফোন দিয়ে দিই, আমি আর তো ভিডিও করতে পারি না। আর আমার দুটো ফোন ছিল, আগে ওটা ওকে দিলে বসিয়ে রাখলে তো আর এটাতে আমি কাজ করতে পারতাম, কিন্তু ওই ফোনটা খারাপ হয়ে গেছে, এখন ওকে এই ফোনটা দিতে হয়। আর নয়তো প্রচুর চিৎকার করে। তো সেই কারণে যখন দেখছি ও নেই, তখনই ফাঁকে আর কি আমি একটু ভিডিও বানিয়ে নিই, আর নয়তো ও ফোনটা নিয়ে চলে যায়। আর এখন বড় হয়েছে না, এখন একটু দুষ্টুমি শিখেছে, মানে ইচ্ছা করে চিৎকার করবে যদি কোনো কিছু চাই, যদি না দিই ইচ্ছা করে চিৎকার করবে যাতে ওকে দিয়ে দিই। আর কান্না করবে, মানে এমন কান্না করবে, মানে বদমাইশি কান্না। যখন জিনিসটা দেবো একদম চুপ, কোনো কান্না নেই। তো দেখো আমার জামা কাপড়টা ধোয়া হয়ে গেছে, আর একটু ধুয়ে নেব। দুবার তো ধুয়ে নিয়েছি, আর একবার দুবার ধুয়ে নেব, নিয়ে তারপরে জামা কাপড়টা শুকা দিয়ে দেবো। আর দেখো আজকে কিন্তু ভালো রোদ উঠেছে, কারণ দুদিন একটু মেঘলা মেঘলা ছিল, রোদ ছিল না, কিন্তু বৃষ্টিও ছিল না, কিন্তু হাওয়ায় জামা কাপড়টা শুকিয়ে যেত। আর আজকে কিন্তু ভালোই রোদ আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা রোদের ঝলকা পড়ছে আমার গায়ে। তো ভালোই রোদ আছে আজকে, জামা কাপড়গুলো ভালোই শুকিয়েছে। আর আজকে সারাদিন বৃষ্টিও ছিল না, আর মেঘও ছিল না, আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল। আর খুব একটা গরমও কিন্তু ছিল না, মানে নর্মালি ছিল। তো ভালোই লাগছিল, সব মিলিয়ে ওয়েদারটা আজকে ভালোই ছিল। আর একটা কথা, তোমরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, তো সবাইকেই অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে বলবো, যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর একটা লাইক কমেন্ট করে দেবে। আসলে দেখো সবাই চায় যে আমরা একটু কিছু করি, কিছু করে আগাই। তো সেটা আমার মনেও ইচ্ছা আছে যে জীবনে কিছু করব, করে আগাবো। তো সেখানে একা তো কোনো কিছু করে আগানো যায় না, সেখানে তোমাদের সবার ভালোবাসা, সাপোর্টের দরকার। তো তোমরা যদি আমাকে একটা লাইক কমেন্ট করে একটু সাপোর্ট করো, তাহলে আমি হয়তো একটু আগাতে পারবো। আর আমাদের যে অবস্থা, যে গ্রাম থেকে শহরে এসেছি একটা বাড়িঘর করার জন্য, নিজেদের কোনো একটা ঘর নেই, একটা ঘর করতে পারবো অন্তত যদি একটু কিছু করতে পারি, একটু দাঁড়াতে পারি তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে। আর দেখো টাকা পয়সা তো চাইছি না, শুধু একটা লাইক, একটা কমেন্ট, এটাতে টাকাও লাগবে না, পয়সাও লাগবে না। যদি তোমাদের ভালো লাগে তাহলে অন্তত একটা লাইক কমেন্ট করে দিও আমার ভিডিওটাতে, যদি তোমাদের মনে হয়। তো দেখো আমার জামা কাপড় শুকা দেওয়া হয়ে গেছে, আর জামা কাপড় শুকা দিতে চলে এসেছি আমি জামা কাপড় ধুয়ে। দেখো আমার পাশে যে জবা ফুল গাছটা আছে, কত সুন্দর ফুল হয়, দেখো গাছটা কত সুন্দর লাগছে, দেখো পুরো একদম ঝাঁকড়া দিয়ে রয়েছে, আর কত ফুল হয়। আর এই গাছের ফুল থেকে আমরা দুটো ঘর পুরো পুজো দিই, আরও গাছে ফুল থাকে, মানে খুবই ফুল হয় এই গাছটাতে। যখন আমরা প্রথমে এই বাড়িতে এসেছিলাম না, তখন কোনো গাছ ছিল না, পুরো ফাঁকা ছিল। এই যে টবগুলো দেখছো, টবগুলো তো আমরাই মাটি ফেলেছি, মাটি ফেলে তারপরে এর ভিতরে গাছ কিনে কিনে লাগিয়েছি। যখন এই জবা ফুল গাছটা কিনে লাগিয়েছি না, একদম ছোট্ট একটা ডাল ছিল, তো সেই ডালটা থেকে আজকে এত বড় হয়েছে, আর এত বড় হয়ে কত ফুল ফুটছে, তাই দেখো। তো যত্ন করলে সব কিছুই ভালো হয়। যেমন ছোট্ট একটা চারা গাছ থেকে আজকে এত বড় গাছ হয়েছে, ফুল হচ্ছে, অনেক ফুল অনেক ফুল। তেমনি আমরাও আশা করি যে কোনো একটা কাজ ছোট্ট থেকে শুরু করি আমরা, আর সেই কাজটা ছোট থেকে করতে করতে, একটু একটু করতে 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 তারপরে সেই জায়গাটাতে গিয়ে আমরা দাঁড়াই বা বড় হই। তো এটা হচ্ছে বাস্তব জীবন, যেমন একটা গাছ তেমনি আমাদের জীবন, একদম মিলে যায়। আর দেখো এত রোদ, আমি তো পুরো ঘেমেই যাচ্ছি জামা কাপড় শুকা দিতে দিতে। আর অল্প কাটা আছে, বেশি জামা কাপড় তো ছিলই না, তাও শুকা দিয়ে নিচ্ছি। আর ভাগ্যের চিকুসোনা আসেনি এখনও, নয়তো এসেই রোদের মধ্যে আমাকে বিরক্ত করতো। কারণ কি, ও প্রত্যেকবার কি করে, আমি যদি জামা কাপড় শুকা দিতে যাই, ও কী করে জামা কাপড়গুলো টেনে নিয়ে ফেলে দেয়, নিচে ফেলে দেয়।
শুকা দিতে দেয় না। তো সেই কারণে ও নেই দেখে আমি যেন আরও তাড়াতাড়ি কাজটা করতে পারলাম ঝপঝপ করে, নয়তো ওর পেছনে দৌড়তে দৌড়াতে আমার সময় চলে যায়। চলো, হয়ে গেছে জামা কাপড় শুকো দেওয়া। তো চলো ঘরের দিকে যাই। দেখো জামা কাপড় শুকো দিয়ে, আর দেখো আমি পুরো ঘেমে গেছি গরমে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো পেছনের দিকটা রান্নাঘর। তো সামনের দিকে চলে এসেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তো চলো সবাই টাটা।